ঘটনা হলো হুজ্জাতুল ইসলাম ইমাম হামিদ মুহাম্মদ ইবনে মুহাম্মদ গাজ্জালি রাহিমাহুল্লাহি তাআলা আনহু এর খুব কাছের এক শিষ্য দীর্ঘদিন নিবিষ্ট মনে তার খিদমত করে। এ সময় সে তার কাছে বেশ কিছু শাস্ত্রের কিতাবাদি অধ্যয়ন করে সে নিমগ্ন মনেই শিক্ষা অর্জন করে। এভাবে সে অনেকগুলো সূক্ষ্ম শাস্ত্রের উপর গভীর ব্যুৎপত্তি লাভ করে। একদিন সে নিজের ব্যক্তিত্ব জীবনের উপর গভীর পর্যবেক্ষণ করে। তখন তার মনে হয়, আমি তো অনেকগুলা শাস্ত্রের উপর ব্যাপক অধ্যয়ন করেছি, আমার যৌবনের সোনালী মুহূর্তগুলো শাস্ত্রের জ্ঞান চর্চায় কাটিয়ে দিয়েছি। এখন আমাকে ভালোভাবে জেনে নিতে হবে আগামী জীবনে ঠিক কোন বিদ্যা আমার কাজে আসবে, কবরের গহীন অন্ধকার কে আমার সাথে দিবে, কোন শাস্ত্র আমার সাথে দেবে, এর বিপরীতে কোন জ্ঞান আমাকে শিক্ষা অর্জন করা উচিত নয় কিংবা আমার কাজে দেবে না। কারণ আমার কাছে তো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। হে আল্লাহ, আমি তোমার সকাশে সেই বিদ্যা থেকে পানাহা চাই যা আমার কাজে আসবে না। হে আল্লাহ, আমি তোমার সকাশে সেই বিদ্যা থেকে পানাহা চাই যা আমার কাজে আসবে না। বিষয়টি নিয়ে সে অনেকক্ষণ ভাবল। অবশেষে শেখ হুজ্জাতুল ইসলাম মুহাম্মদ গাজ্জালি রাহিমাহুল্লাহি তাআলা আনহুর কাছে একটি পত্র লিখল। পত্রে সে তার অবস্থা জানালো, অবস্থা জানিয়ে সমাধান চাহিল। চিঠিতে সে আরো কিছু প্রশ্ন সংযুক্ত করলো। চিঠির শেষ অংশে সে লিখেছিল, হিত উপদেশ ও দোয়া কামনা করে। সে তার পত্রে এ কথাও লিখল, যদিও এ জাতীয় সমস্যাগুলির সমাধান রয়েছে, কিন্তু আমি চাচ্ছিলাম মহামান্য শেখ আমার প্রয়োজনীয় বিষয়গুলো অল্প কয়েক পৃষ্ঠার মধ্যে সমাধান হোক। আল্লাহ চাহেন তো আমি সারা জীবন সেগুলোর উপর আমল করব, আমার সঙ্গী হিসাবে রাখব, মৃত্যু পর্যন্ত আমি নিষ্ঠার সাথে তার উপর আমল করার চেষ্টা করব। তার সে উত্তরে হযরতে গাজ্জালি রাহিমাহুল্লাহি তাআলা আনহু এই বইটি লেখেন। বইটির নাম ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহি তাআলা আনহু এর খোলা চিঠি।